আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দাদা আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো অ্যারাউন্ড 40K বেস্ট স্মার্টফোনস জানুয়ারি 2026 গেমিং ক্যামেরা বিগ ব্যাটারি। ওকে। মানে আজকের বাজেট যাদের 40,000 টাকা, মানে বিশেষ করে যারা বড়লোক আছে, ঠিক আছে? বড়লোক যারা, তাদের জন্য কি আজকে ভিডিও এক কথা পারফেক্ট হতে যাচ্ছে। মানে বিশেষ করে যারা 40,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে যাচ্ছে, তাদের জন্য কি ভিডিওটি আসলেই পারফেক্ট। তো আমরা 40,000 টাকা বাজেটের মধ্যে 5টি ফোন দেখবো যে আসলে কোন 5টি ফোন বেস্ট, তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামসং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। কি ভাইজান, পকেটে টাকা নিয়ে ঘুরছেন বাট বুঝতে পারছেন না কোন ডিভাইসটা কিনবেন। পকেট গরম, 40,000 টাকার মতো আছে আপনার পকেটে। যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা মিস করেন না, কারণ আজকের ভিডিওতে আমরা মোট 5টি ডিভাইস নিয়ে কথা বলবো, যেগুলো কিনা অ্যারাউন্ড 40K বা 40K প্লাস 40 থেকে 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটের 5টি ডিভাইস নিয়ে কথা বলবো ডিসেম্বরের এই সময় এসে, যেগুলো মার্কেটে সেরা রয়েছে। অনেক ফোন পাওয়া যায় কিন্তু আপনি কনফিউজড কোনটা কিনবেন বুঝতে পারতেছেন না। সেটাই, যারা কনফিউজ, যাদের বাজেট 40,000 টাকা বেশি বা 40,000 টাকার মধ্যেই আছে, তারা আজকে ভিডিওটি চাইলে অবশ্যই কন্টিনিউ করতে পারো, কারণ আজকে ভিডিওটি কি মানে সবগুলো ফোনে কি মানে একটু বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে, সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। আপনার হয়তো গেমিং ভালো লাগে, আপনার হয়তো বা ক্যামেরা বেশি ভালো লাগে, অথবা মোটামুটি আমরা কি সবগুলো ফোনই অলরাউন্ডার ফোন পেতে যাচ্ছি, ঠিক আছে? এক কথা বলা যেতে পারে। তাদের জন্য এই ভিডিও কাজে লাগবে। স্টে টিউন। ওকে। ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা হবে SMS গ্যাজেট যাবেন এসএমএস গ্যাজেটে এবং এরকম প্রাইস সেগমেন্টেই পেয়ে যাচ্ছেন। ওকে। ডেসক্রিপশনে সমস্ত কিছু মেনশন করা আছে তাদের। অলরাইট, ফার্স্ট অফ অল আপনার বাজেট যদি কিনা 42,500 টাকার আশেপাশে হয়ে থাকে, আপনি মোটামুটি ব্যালেন্স টাইপের একটা ডিভাইস দেখতে পারেন। যদি আপনি অনার লাভার হয়ে থাকেন, অনার 400 এই ডিভাইসটা মার্কেটে এখন অ্যাভেলেবল রয়েছে। অনেকেই অনারের ফোন পছন্দ করে, ইউআই ক্যামেরা সবকিছু মিলে আর কি। অনার 400 512 জিবি ভ্যারিয়েন্টটা 42,500 টাকাতে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে। ভাই ডিসপ্লেটা ভাই আসলেই সুন্দর, রাউন্ড শেপ ডিসপ্লে দেখে মনে হচ্ছে এটা মনে হয় আইফোনের একটা ডিভাইস, বাট ডিসপ্লেটা আসলেই সুন্দর। হ্যাঁ, আর আমরা এখানে 6.55 ইঞ্চির কি একটা ডিসপ্লে পাচ্ছি, যেটা অ্যামোলেড ডিসপ্লে, অবশ্যই কালারফুল একটা ডিসপ্লে, 100 আর 120,000 রিফ্রেশের, যেটা আসলে গুড সেন। তো মোবাইলের লুকিংটা আসলে সুন্দর, খারাপ না। চলো বিউটি প্লে করি। 120 হাই রিফ্রেশ রেট রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং সাপোর্ট নিচ্ছে, এছাড়া 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নেই। স্মার্টফোনটার রিয়ার প্যানেলের ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগে হয়তো। আর স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে। স্ন্যাপড্রাগন 7 Gen 3 সিরিয়াসলি? মানে আমরা তো তোমার কি 30-35,000 টাকা কোনো ফোনের মধ্যে কি স্ন্যাপড্রাগন 7 Gen 3 4 পেয়ে থাকি, এখানে আমরা 42,500 টাকার মধ্যে 7 Gen 4 এটা বা 7 Gen 3, এটা আসলে একটু হতাশাজনক ব্যাপার, তাই না? কারণ এই বাজেটে আমরা 8 Gen 1 এরকম আশা করি, এক্সপেক্ট করি, বাট এই বাজেটের মধ্যে এটা আমি আসলে মানতে পারছি না। যদিও এটা অবশ্যই পাওয়ারফুল অ্যাক্সেসরি, এটা দিয়ে তুমি গেমিং থেকে শুরু সবই করতে পারো, সমস্যা হবে না, বাট তারপরও এটা একটু মনে হচ্ছে বাজেট হিসেবে কি চিপসেটটা একটু লো হয়ে গেছে বা এটা কোয়ালিটি একটু কম হয়ে গেছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। স্ন্যাপড্রাগন 7 Gen 3 হ্যাঁ এই প্রাইস পয়েন্টে কম হয়ে যায়, এটা আমি স্বীকার করছি। কিন্তু সবার যে একেবারে পারফরমেন্সের ডিভাইসই লাগবে এমন না। যদি আপনার মনে হয় যে আমি এমন ডিভাইস চাচ্ছি যেটা একটা ব্যালেন্স পারফরমেন্স দিলে আমি খুশি, তাহলে ও আপনাকে খুশি করতে পারবে। অ্যান্ড্রয়েড 15 রান করে আউট অফ দ্য বক্স। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 12 মেগাপিক্সেল আল্ট্রা শুটার রয়েছে। এই সেম ক্যামেরা সেটআপ অনার 500 এও রয়েছে। মানে আমরা অনার 400 এর যে এখানে আমরা দুইটা সেটআপ পাচ্ছি, এর মধ্যে আবার টেলিফোটো লেন্স নেই, যেটা কিন্তু আরেকটা হতাশাজনক ব্যাপার। হ্যাঁ, তো অনার 400 যেটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের, মানে ফটো দেওয়া আছে, এটা কি চাইনিজ ভেরিয়েন্টের। তো অবশ্যই বেশি স্মুথ মনে হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের, ওটা ছবিটা বেশি ভালো লাগছে, খারাপ না। আর এটা একটু লাইটিংটা মনে হচ্ছে বেশি, তারপরও ভালো, খারাপ না। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো হচ্ছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। এটার 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার রেজাল্ট খারাপ না, ভালোই। টেলিফটো আমরা মিস করি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 15 মেগাপিক্সেল রয়েছে। মানে যে জায়গায় আমরা 40,000 টাকা বাজেটে একটা ফোন কিনবো, সেই জায়গায় একটা টেলিফটো লেন্স পাবো না, এটা আসলে একটু হতাশার ব্যাপার। কারণ আমরা 30-35,000 টাকা ফোনের মধ্যে টেলিফটো লেন্স অনায়াসে পেয়ে থাকি, তো এটা আসলে এক্সপেক্টেড একটা ব্যাপার টেলিফটো লেন্স, তো যেটা তারা দেয় না, যেটা আসলে হতাশাজনক ব্যাপার। যদি ফোনটা দেখতে খুবই সুন্দর। তো চলো বিউটি প্লে করি। ব্যাটারি 5300 mAh and 6000 mAh এর একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে। আর চার্জার হিসেবে 66 and 80 ওয়াটের চার্জার হয়। বড় ব্যাটারির সাথে বড় চার্জার রয়েছে। এছাড়া স্টেরিও স্পিকার রয়েছে। অনার 400টা যদি আপনি একটু ব্যালেন্স টাইপের ফোন চান, যেটা মোটামুটি দীর্ঘদিন ব্যবহার করবেন কিন্তু আপনার আসলে ওই ইয়া নাই, কি বলে একদম গেমিং এর জন্য ডেডিকেটেডলি ওরকম ব্যাপার না, সব মিলে ব্যালেন্স দেন আপনি এটা দেখতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যে ডিভাইসটা রয়েছে তার কাছে তো যাবো, বাট তার আগে দেখুন আপনারা এই ধরনের প্রিন্টেড হুডিও আমাদের কাছে এখন অ্যাভেলেবল পাবেন। এই কুপনটিতে ফ্রি হবে জানুয়ারি। ফোনটা মানে দাম এমন হতে হবে কিন্তু এবারে আপনার তো লাগবে একটু সেই রকমের পারফরমেন্স। অবশ্যই স্মার্টফোনটা মানে দাম এমন হতে হবে কিন্তু পারফরমেন্সের জায়গাটা ভালো হওয়া চাই। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন OnePlus Ace E5 বা OnePlus 13R।
এই ডিভাইসটার 12256 জিবি ভ্যারিয়েন্ট 40,000 টাকায় পাওয়া যায়। আপনার বাজেট যদি একদমই এরকম হয়ে থাকে আপনি অবশ্যই এই ডিভাইসটা দেখতে পারেন। ফোনটাতে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লের কোয়ালিটিও আসলে ভালো। হ্যাঁ, আসলে মানে ডিসপ্লের কালারটা দেখো খুবই সুন্দর, একদম কালারফুল একটা ডিসপ্লে বলাই যেতে পারে। আর বিশেষ করে চীন বেজেল বা সুপার লেভেলের ন্যানো এই বাজেটের ফোনগুলো কি একটা সুবিধা কি, মানে চীন বেজেলগুলো কি খুবই আমরা ন্যানো পেয়ে থাকি, যেটা আসলে একটা কি বলা হয় প্লাস পয়েন্ট বলা যেতে পারে। আর এটা ডিসপ্লে কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। গ্রিন লাইনের একটা ব্যাপার-স্যাপার থাকে। এই ফোনটা অলরেডি কেউ ব্যবহার করছেন কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। মানে OnePlus মানে গ্রিন লাইনের একটা আসলে ব্যাপার-স্যাপার থাকে। এটা মানে সেম ভাইয়ের সাথে আমি একমত। কারণ যদি এটা কেউ নিয়ে থাকো আর যদি গ্রিন লাইন আসে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। কারণ যারা কিনবে পরবর্তী তাদের জন্য একটু সুবিধা হবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। Snapdragon 8 Gen 3 রয়েছে। Snapdragon 8 Gen 3 অবশ্যই পাওয়ারফুল একটা চিপ, অবশ্যই ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এটা ফ্ল্যাগশিপ চিপসেট পাচ্ছে, যেটা আগের তুলনায় মানে এটা আমার মানে আগের ফোনের তুলনায় এটা আসলেই কি একটা বেস্ট ফোন। মানে পারফরম্যান্সের দিক দিয়ে অবশ্যই এটা বেস্ট, কারণ এটা একটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল এসওসি, যেটাতে তুমি কি একদম উড়াদুরা গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। রেগুলার কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি আগের ফোনটা ভালো ছিল বাট ওই মানে যে দামের মধ্যে মানে ওইটা যে দাম ছিল ওই দামের সাথে কি চিপসেটটাকে আসলে মানানসই ছিল না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোন থেকেও ভালো আউটপুটই পাবেন। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ। বোঝাই যাচ্ছে পারফরম্যান্স সেন্ট্রিক কোনো ডিভাইস চাইলে এটাকে চয়েস করা যেতে পারে। অবশ্যই যদি তুমি পারফরম্যান্স কিন্তু ফোন নিতে চাও তাহলে অবশ্যই OnePlus S, যাই হোক এটা এরকম সামথিং একটা নাম, এটাই কি তোমার জন্য কি পারফেক্ট হতে যাচ্ছে, ঠিক আছে। তো এটার ক্যামেরাটা আসলে কিরকম সেটা জানি না। তো বিউটি প্লে করি। সহজেই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। মানে এটা পারফরম্যান্স ফোনে যেরকম তোমার ক্যামেরা দিবে এটা সেরকমই দিয়েছে আর কি। যদিও ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে, যদিও ডিটেলস একটু ঘাটতি মনে হচ্ছে, বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ কালারফুলই মনে হচ্ছে। একটা টেলিফোটো লেন্স দিলে আসলেই ভালো হতো, বাট এটা যেহেতু পারফরম্যান্স কেন্দ্রিক ফোন তো টেলিফোটো লেন্স দিবে না বা দিবে এটা তাদের ইচ্ছা, মানে এটা স্বাভাবিক ব্যাপার বলাই যেতে পারে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এখানেও আমরা টেলিফটো পাইনি, ওটা পেলে তো অবশ্যই ভালো হতো। ক্যামেরা কম্পারিজনে এই স্মার্টফোনটার অনার প্রায় সিমিলার জায়গায় রেজাল্ট দিলেও অনারটা মোস্টলি এগিয়ে থাকবে। সেটাই। স্টেরিও স্পিকার আছে এবং 6415 mAh এর ব্যাটারি এন্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম। মানে ব্যাটারি কম্বোটা বেশ বড়, 6400 একটা বড় সড়ো ব্যাটারি দিয়েছে আর 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা আসলে একটা গুড সেন বলা যায়। যদিও একটা টেলিফটো লেন্স দিলে ক্যামেরাটা একদম ঠিকঠাক হয়ে যেত বা দিয়েছে এই আর কি। তো এটা কিন্তু আসলে আগের তুলনায় মোটামুটি এটা ভালো, তো খারাপ না। চলো বিউটি প্লে করি। দেখুন এই ফোনটা তারাই চয়েস করুন, সোজা কথা, যারা পারফরম্যান্সেটিক ডিভাইস চাচ্ছেন। এরপরে বাজেট মোটামুটি এরকম এবং আপনি একটু ইউনিক টাইপের স্মার্টফোন আসলে খুঁজছেন, ওরকম কিছু পেলে আপনার জন্য সুবিধা হয়, তখন কি আপনি চয়েস করবেন Nothing 3A Pro। Nothing 3A Pro এর 8 জিবি ভ্যারিয়েন্ট 39 থেকে 40,000 টাকা প্রাইস ব্র্যাকেট আপনারা পাবেন এখন। ফোনটা দেখতে কিন্তু ডিজাইনটা আসলে ইউনিক। হ্যাঁ, নাথিং এর ফোন বা সিএমএফ এর ফোনগুলো আসলে ইউনিক হয়ে থাকে, কারোর সাথে মিল পাবে না। তাদের মানে বিল কোয়ালিটি দেখতে খুবই সুন্দর, এবং পিছনে যে আমরা বিল কোয়ালিটি দেখি এটা ভিতরে কিন্তু ট্রান্সপারেন্ট, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর বা খুবই ইউনিক লাগে। তো এটা অবশ্যই যারা ইউনিক ফোন পছন্দ করে তারা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। আর এই ফোনটাতেও আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ। অ্যামোলেড প্যানেল পেনলো ভাই, দেখো এটা ডিসপ্লেটা ভাই চীন বেজেলটা, হ্যাঁ চীন বেজেলটা বেশ মোটাই মনে হচ্ছে। আর হ্যাঁ চীন বেজেলটা চারদিক দিয়ে মনে হচ্ছে সমান, বাট বেশ মোটা, সিমেট্রিক্যাল মোটা বলা যায়। একটু ন্যানো করলে আসলেই ভালো হতো, বাট দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সেট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। 7S Gen 3 রয়েছে এসওসি হিসাবে। সো এসওসি আগেরটা আরো বেশি পাওয়ারফুল ছিল, বাট এইটার ক্ষেত্রে আপনারা ওই মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো একটা এক্সপেকটেশন রাখবেন। মাঝে মধ্যে টুকটাক গেমিং করবেন, কিন্তু ইউআই একটা ভালো রেজাল্ট আপনাকে দিবে। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে এন্ড 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। মানে যারা ক্যামেরা সেগমেন্টের ফোন খুঁজতেছো, ঠিক আছে, এই ফোনটা তাদের জন্য পারফেক্ট হতে যাচ্ছে, কারণ এটা ক্যামেরা সেগমেন্টে বা সেটআপটা আসলে ঠিকঠাক আছে, খারাপ না। মানে এটা একটা ঠিকঠাক ক্যামেরা হিসেবে ঠিকঠাক, বা পারফরমেন্স কেন্দ্রিক যদি ফোন নিতে চাও তাহলে অবশ্যই 2 নম্বর OnePlus এর যে ফোনটা ওটা দেখতে পারো, বাট ঠিক আছে ক্যামেরার জন্য এটা ঠিকঠাক। তো চলো বিউটি প্লে করি। সো বুঝতে পারছেন এই ফোনটা আবার ক্যামেরা লাভারদেরকে টার্গেট করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা ক্যামেরা রেজাল্ট ভালো, একই সাথে এইটার যে টেলিফটো জুম লেন্সটা এইটা একটা বাড়তি সুবিধা দেবে যা আপনি অন্য ডিভাইসগুলোতে পাচ্ছেন না। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো, আবার আলট্রা ওয়াইডও রয়েছে। আর এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি আছে এন্ড 50 ওয়াটের চার্জার। হ্যাঁ ভাই ব্যাটারিটা আসলেই কম, মানে 5000 mAh এর ব্যাটারি এটা আসলে মানা যাচ্ছে না। হ্যাঁ ব্যাটারি চার্জারটা ঠিকঠাক আছে ব্যাটারি হিসেবে, বাট ব্যাটারিটা আসলে ছোট, বা যে বাজেটে ফোনটা এসেছে এই বাজেটে কি আমরা অনায়াসে 7000 mAh বা 6000 mAh কি এক্সপেক্ট করি, বাট ব্যাটারি আসলেই কম দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ব্যাটারির জায়গাটা আমরা
ছোট দেখতে পাই, যেটা এখনকার দিনের ফোনগুলোতে আরো বড় ব্যাটারি থাকে, কিন্তু এটা দেখাবো খারাপ না, একদিন চালানো যায় আর কি। কি কি ফোন আমরা পেলাম? একটা মোটামুটি ব্যালেন্স ফোন, একটা পারফরম্যান্স সেন্ট্রিক, আর এখন একটা গেমিং ফোন। অলরাইট, স্যামসাং গ্যালাক্সি A56। এই ফোনটাও অনেকে চয়েস লিস্টে রাখতে চায়, আর এটা আমাদেরকে রাখতে হয়েছে এই কারণেই, স্যামসাং লাভার রয়েছে কিছু যারা শুধু স্যামসাং এর ডিভাইসে কিনবে, বাট এই বাজেটে কোনটা কিনবে? এখন এই বাজেটে স্যামসাং এর তেমন কোনো অপশন নেই, অপশন হিসেবে A56টা দেখতে পারেন। আর 256GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 41,000। না, স্যামসাং গ্যালাক্সি A56 যেটা, এটা ডিজাইনটা ঠিক আছে, রিয়ার প্যানেলের ডিজাইনটা আসলে সুন্দর, বা ডিসপ্লেটা ওই চিন বেজেলটা ভাই অনেক মোটা। স্যামসাং এর একটা সমস্যা যে চিন বেজেলগুলো অনেক মোটা দিয়ে থাকে, যেটা আসলে আমার কাছে একটা সমস্যা মনে হয়। তো তাদের এদিকে একটু নজর দেওয়া আসলে উচিত মনে করি। তো চলো বিউটি প্লে করি। টাকাতে এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেল আছে, ডিসপ্লে ওয়াইজ খুবই ভালো, এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। কালার ডিসপ্লেটা আসলে খুবই কালার করে ঠিকঠাক আছে, যেহেতু স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে এটা, তো এটা ভালো হবে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। যদিও ওই একটু চিন বেজারটা যদি একটু ন্যানো করতো তাহলে আসলে ভালো হতো, মানে জমে কিরের মতো হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে ডিসপ্লেতে, এন্ড 1900 নিটস ব্রাইটনেস আছে। ওকে, ওকে 1900 নিটসের ব্রাইটনেসটা না এই বাজেট একটু কম মনে হচ্ছে, ঠিক আছে। যদি এখন সবাই নাম্বার গেমিং করে, বাট তারপর এখানে যদি 6000 5000 দিত তাহলে আসলে অ্যাটলিস্ট যদি 3000 দিত তাহলে আসলে ভালো হতো। বাট 1900 নিটস এটাও ঠিকঠাক আছে, কাজ চালানো যাবে, বেশি একটা স্ট্রাগল করতে হবে না আশা করি। তো চলো বিউটি প্লে করি। বাট SoC খুব পাওয়ারফুল কিছু না, Exynos 1580। Seriously? Exynos 1580 মোটামুটি রেগুলার কাজবাজের জন্য ঠিক আছে, আর যেহেতু এখানে One UI রয়েছে, ওটার অপটিমাইজেশনও ভালো, অবশ্যই UFS 3.1 স্টোরেজ টাইপ, সেটাও ওকে, বাট এর সাথে তো বেটার কিছু আমরা এক্সিস্ট করতে দেখছি। সেটাই, মানে চিপসেটটা বেশি একটা রেগুলার কাজবাজের জন্য ঠিকঠাক আছে, বাট গেমিং এর জন্য এটা আসলে আদর্শ না। আর 3.1 স্টোরেজ টাইপ দেওয়া আছে, যেটা মোটামুটি কাজবাজ চালানো যাবে এই আর কি। তো বাজেট হিসেবে এটা আসলে একটু অনেক, মানে ওগুলো থেকে অনেকটা পিছিয়ে আছে অবশ্যই। তো তোমরা যদি স্যামসাং লাভার হয়ে তাহলে তোমরা এটা চয়েস করতে পারো, আর যদি স্যামসাং আমার মতো যদি লাভার না হয় তাহলে অবশ্যই অন্যটা দেখতে পারো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এখন এটা দিয়ে আপনি গেমিং টিমিং ওইভাবে করতে পারবেন না, যদি গেমিং এর প্ল্যান থাকে তাহলে বলবো ভাই না, সেই কাজের দিকে আপনি যেতে পারছেন না। গেমিং এর জন্য অবশ্যই OnePlus নিবে, ঠিক আছে। রেগুলার টাস্ক যদি খুব সুন্দরভাবে সামলায়, মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট দেয়, র‍্যাম ম্যানেজমেন্ট ভালো, সেই সমস্ত জায়গায় কিন্তু স্মার্টফোন ভালো আউটপুট দিচ্ছে, ওটা নিয়ে সমস্যা নেই। আর One UI এর মজা আপনি পাবেন। যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। এখন এই 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের পাশাপাশি একটা টেলিফটো থাকলে তো কাজে হতো, সেটা নেই। আপনি এখানে লেন্স আমরা দেখতে পাচ্ছি তোমার 3টা, ঠিক আছে, বাট এখানে দিয়েছে 2টা ক্যামেরা, একটা হলো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা ঠিক আছে। বাট একটা টেলিফটো লেন্স কি আসলে দরকার ছিল, বাট সেটা তারা দেয়নি, যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। এখানে 3টা লেন্সের যেহেতু ডিজাইন দিয়েছেন, তাহলে একটা লেন্স দিলে, মানে একটা আলট্রা, মানে টেলিফটো দিলে আসলে কি সমস্যা, বাট যেটা তারা দেয়নি, যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। মনে হচ্ছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো দিয়েছে, তো এটাতে না দিয়ে যদি একটা মানে টেলিফটো দিলে আসলে ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। 5 মেগাপিক্সেলের ম্যাক্রো পাবেন সর্বোচ্চ, সো ওইটা আমি মিস করছি। আর আলট্রা ওয়াইড এন্ড মেইন ক্যামেরার রেজাল্ট আবার ভালো, যথেষ্ট শার্প এন্ড ওয়েল ডিটেইলে ছবি দিতে পারে, বাট আপনি টেলিফটো মিস করবেন না। ছবি কোয়ালিটি ওভারঅল ভালোই, খারাপ না। মানে স্যামসাং এর আরেকটা জিনিস ভালো যে এবারে ছবি কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়ে থাকে, ঠিক আছে। মানে ছবি কোয়ালিটি ঠিকঠাক আছে, খারাপ না। যদি আমার কাছে মনে হচ্ছে একটু শার্পনেসের ঘাটতি, একটু শার্পনেসের ঘাটতি মনে হচ্ছে, বা ডিটেলসের পরিমাণ ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেলের, এটাকে যদি ক্যামেরা হিসেবে কম্পেয়ার করেন নাথিং এর সাথে, তাহলে এটা কিন্তু পিছিয়ে পড়বে। নাথিং বেশ কিছু বিষয়ে এগিয়ে থাকে, টেলিফটো নিয়ে বিশেষ করে। এখন অনেকের মাথায় ঘুরবে, ভাই আমার তো স্যামসাং এর ফোনই লাগবে আমি টাকা পয়সা কিছু বাড়াতে পারি, কিন্তু আমার তো আরো একটু ভালো ফোন দরকার। আচ্ছা, সবচাইতে বেস্ট ডিল হতে পারে স্যামসাং গ্যালাক্সি S24 FE। এই ফোনটা এখন 45,000 টাকা প্রাইসে পাবেন। এটার দাম কমছে, এটার দাম আরো বেশি ছিল অনেকটাই, এখন কম দামে পাওয়া যাচ্ছে। সো এই ফোনটা আপনারা এরকম প্রাইস সেগমেন্টে পেয়ে যাচ্ছেন, রাইট। যেটা কিন্তু আমরা কয়েকদিন আগে কি তোমার রিঅ্যাকশন ভিডিও বানিয়েছি, অবশ্যই তোমরা স্যাম্পের ভিডিওতে অবশ্যই ওটা আমরা রিঅ্যাকশন করেছি, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আর হ্যাঁ, S24 FE এটা ঠিকঠাক আছে। একসময় ছিল 78,000 টাকার ফোন, এখন আমরা পাচ্ছি 47-45 এরকম মধ্যে পাচ্ছি, যেটা আসলে একটা ভালো, মানে মোটামুটি একটা ব্যালেন্স স্যামসাং এর ফোন বলা যেতে পারে, ওটা খারাপ না। তো ওভারঅল এটা ঠিকঠাকই আছে। তো চলো বিউটি প্লে করি। যেটা ভালো কিছুই অফার করে তুলনামূলকভাবে। ফার্স্ট অফ অল স্যামসাং এর ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যেটা আমরা ওদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি, ওই প্যানেলটা পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই A56 এর তুলনায় অনেক বেশি বেটার। এরপরে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে। তারপরে এটা কিসের সাপোর্ট, কি চাও বলো তুমি ভিডিও করবা? আচ্ছা ওদিকে বলো যে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, তারপর 1900 নিটস পিক ব্রাইটনেস আছে, বল যাও সরো। আচ্ছা Exynos 2400 রয়েছে, এটা মোটামুটি ভালো, খারাপ না। 2400 এইটা অনেকের কাছে তো ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, এখানে স্ন্যাপড্রাগনের কোনো পাওয়ারফুল চিপ থাকলে তো আমিও খুশি হইতাম, বাট হ্যাঁ, এই চিপটা দিয়ে আপনি মোটামুটি রেগুলার কাজ বাজ তো খুব ভালোভাবেই করতে পারবেন। আর ওই গ্যালাক্সি A56 এর তুলনায় অনেক বেটার আউটপুট দেবে এটা। হ্যাঁ, সেটা মানে Exynos মানে 1580 থেকে Exynos 2400 এটা আসলে পাওয়ারফুল তুলনামূলকভাবে। আর এটা দিয়ে তুমি মোটামুটি গেমিং থেকে শুরু করে সব কিছু করতে হবে, মানে বিষয়টা সমস্যা না। যদি এখানে একটা
স্ন্যাপড্রাগনের চিপসেট দিত তাহলে আসলেই ভালো হতো, বাট এটা দিয়েছে যেটা এটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট, ঠিক আছে, মোটামুটি গেমিং থেকে শুরু করে সবই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো যেটা ওই হিসেবে A56 থেকে F24 FE যেটা এটা অনেকটাই বেটার বা অনেকটাই ভালো। তো চলো বিউটি প্লে করি। পাশাপাশি হ্যাঁ এটা দিয়ে গেমিংও করা যাবে, কিন্তু একটু হিট বেশি জেনারেট করে, এটা একটু ব্যাটারি সমস্যা। বেশি বার্ন করে এই স্মার্টফোনটা, এটা সত্যি। আচ্ছা, আচ্ছা, তবে আচ্ছা। ক্যামেরাতে ভালো কিছু এবারে পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 10 মেগাপিক্সেল হলো ভাই, এটা ছবি কোয়ালিটি বেশ ভালো। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি অবশ্যই, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর এটার যে সেটআপটা দিয়েছে সেটআপটা ঠিকঠাক আছে, তোমার টেলিফটো লেন্স পাচ্ছি, আলট্রাওয়াইড পাচ্ছি, প্লাস এটা অবশ্যই মেইন ক্যামেরা তো পাচ্ছি, তো যেটা ছবি কোয়ালিটি কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সো এইটার ক্যামেরা আউটপুট ভালো, মানে জাস্ট মেগাপিক্সেল বা ক্যামেরার ভ্যারিয়েশন এমন না, ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো। যারা একটু মানে সেমি ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স চাচ্ছেন আর কি, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা মানে লাইক ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা আউটপুট দিতে পারবে ছবির ক্ষেত্রে, এবং আসলেই এটার ছবি প্লাস ভিডিও কোয়ালিটিও বেশ ভালো, ভিডিও কোয়ালিটি খারাপ না। 4700 mAh এর ব্যাটারি, যেটা ছোট হয়ে যায়, আমি এখানে বলে দিচ্ছি ব্যাটারি ব্যাকআপ একটু কম। মানে এটার একটা সমস্যা, ব্যাটারিটা আসলে সমস্যা। 4700 mAh একটা বিশাল ব্যাটারি, সেখানে আমরা 25 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা আসলে একটু ছোট, মানে অনেকটাই ছোট, অনেকটাই। তো এই কারণে হয়তো অনেকে এটা নিতে চাইবে না, বাট মোটামুটি যদি ক্যামেরা লাভার হয়ে থাকো আর মোটামুটি একটু ব্যালেন্স মানে পারফরমেন্স চাও, তাহলে এটা ঠিকঠাক আছে, যদি তোমার ব্যাকআপ নিয়ে যদি কোনো সমস্যা না হয়। তো চলো বিউটি প্লে করি। 25 এর চার্জিং সিস্টেম সাপোর্ট নাই, সেটাও ছোট হয়ে যায়, স্টেরিও স্পিকার আছে। স্টিল এই স্মার্টফোনটা তারা চয়েস করতে পারেন যারা ক্যামেরার জন্য এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইসটা চাচ্ছেন, এবং আপনার স্যামসাং এর ফোনেই লাগবে ভায়া, তারা নিতে পারেন। আপনার কাছে এই ডিভাইসের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিলাম, কারণ আজকে আমরা দেখে নিলাম কি 40,000 টাকা বাজেটে 5টি ফোন। তো আমি যদি বলি আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে, তো আমি বলবো অবশ্যই আমি পারফরমেন্স কেন্দ্রিক ফোন চয়েস করি। তো সেই হিসেবে OnePlus এর ফোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ ওটা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন, মোটামুটি ওটা ক্যামেরাও ঠিকঠাক আছে। তো ওভারঅল আমি যদি চয়েস করি তো অবশ্যই আমি 1 নম্বরে রাখবো OnePlus, আর 2 নম্বরে যদি বলি তাহলে 2 নম্বরে আমি Honor 400 যেটা ওটা রাখবো, কারণ ওটা মোটামুটি ব্যালেন্স একটা পারফরমেন্স দিবে তোমাকে, কারণ ক্যামেরাটা মোটামুটি ভালো, চিপসেটটা মোটামুটি ব্যালেন্স, সব দিক থেকে ওভারঅল একটা অলরাউন্ডার পারফরমেন্স হবে। তো ওই হিসেবে 2 নম্বরে আমি Honor ডিভাইসটা রাখবো। আর 3 নম্বর যদি বলি তাহলে আমি স্যামসাং গ্যালাক্সি S24 FE যেটা ফ্যান এডিশন, এটা আমি রাখবো 3 নম্বরে। তো 5টার মধ্যে আমি এই 3টা চয়েস করবো, আর বাকি 2টা রাখবো না, এই আর কি। তো তোমাদের মধ্যে এই 5টা ফোনের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই 5টার মধ্যে তোমরা কোন 3টা আগে চয়েস করবে বা কোন 3টা প্রথমে রাখবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। আজকের ভিডিওটি তোমার কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।